বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বছরের ২২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। তবে এবার শুধু শেখ হাসিনাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে এ সপ্তাহে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। এক সাক্ষাৎকারে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যারাই পলাতক আছে তাদের বিরুদ্ধেই এটা যাচ্ছে। সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দেশের বাইরে আছে কি নাই অফিসিয়ালি একটা প্রমাণ লাগে। যেমন হাসিনারটা খুব অ্যাপারেন্ট, ইন্ডিয়ার কাছে আছে, এটা স্বীকৃত, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছে এটা কিন্তু কোনো সুনির্দিষ্ট না। সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এরা পলাতক আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই জন্য ইন্টারপোলের কাছে আমরা এটা দিচ্ছি এবং সেটার প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় এটা চলে যাবে, আজকালকের মধ্যে হয়তো চলে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও ঘুরছে পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। এসব বন্ধে বিটিআরসিকে ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিলেও এখনও তা কার্যকর না হয় ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর। আদালত কিন্তু তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়নি, নিষেধাজ্ঞা দিয়েছে তার হেট স্পিচ এবং ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা, অপমান করা, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সংক্রান্ত যে স্পিচ সেগুলোকে বন্ধ করতে বলেছে, সেগুলো প্রচার না করতে বলেছে। বিটিআরসি আগে সরকারের আমলে তারা ইল্লিগালি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কোম্পানি আছে তাদের সাথে চুক্তি ছিল যে আমরা চাইলেই এই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। বর্তমান সরকার কিন্তু সেটা করছে না। তাদের মতো করে যে স্বৈরাচারী কায়দায় আমার পছন্দ হলো না একটা অ্যাকাউন্টকে আমি বন্ধ করে দিলাম, সেটা করছে না। বরং বিটিআরসি যেগুলো যখন আদালতের নির্দেশ পাচ্ছে স্পেসিফিক জিনিসটা সেটা বন্ধ করার চেষ্টা করছে। সেই চেষ্টার জায়গায় যদি কেউ আদালতের আদেশ অমান্য করে বা সেটাকে ডেলিবারেটলি অবজ্ঞা করে, সেটার আইনগত যে কনসিকুয়েন্স আছে সেটা তাদেরকে ভোগ করতে হবে। অন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, জুলাই আগস্টের গণহত্যার বিচার দেশের আদালতে হওয়ার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, এমনটাই জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।